আবার একজন সাহাবীর নাম দাহিয়াতুল কালবি। ভাইরা আমার, গভীর মনোযোগ। দাহিয়াতুল কালবি এই সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আইসা বলতেছে, নবীজি, আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি। ওগো নবীজি, কালেমা পড়লে কি আমার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে নাকি? এবার নবীজি বলেন, হ্যাঁ, তুমি যদি পিছনের সব কর্মগুলি বাদ দিয়া, আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হল ইসলাম, ইসলাম গ্রহণ করার কালেমা পড়ো, আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হচ্ছে, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে যত গুনাহ করেছো, শিরকের গুনাহ করেছো, আল্লাহর সাথে তুমি শরীক করেছো, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ সব গুনাহ মাফ করবেন কিন্তু শিরকের গুনাহগুলি মাফ করবেন না। নবীজি বলেন, তুমি শিরক করেছো, মূর্তির পূজা করেছো, লাত মানাতকে তুমি কি করেছো? সাজদা করেছো, মেনেছো, পূজা করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 2টা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একটা পুরস্কার হচ্ছে যিনি কালেমা পড়বেন, আল্লাহর পয়গম্বর বলেন, একটা পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের পিছনের সব গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হচ্ছে, তুমি কালেমা পড়ার পরে যদি তুমি আমল করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বলেন? এবার দাহিয়াতুল কালবির চোখ দিয়া ঝর্ণার ফুটার মতো টপ টপ করে পানি পড়তেছে। নবীজি জিজ্ঞেস করেন, ও দাহিয়াতুল কালবি, তুমি কেন কাঁদো? আবার নবীজি কান্নার কারণ জানতে চাইলেন দাহিয়াতুল কালবির কাছে। আবার দাহিয়াতুল কালবি চোখের পানি ছাড়েন, আরো কান্না হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। নবীজি কাছে টেনে নিয়ে আসলেন, দাহিয়াতুল কালবি, তুমি কান্না কেন করতেছ? তোমার কান্নার কারণটা কি? তুমি তোমার ধর্ম ছেড়ে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জন্য তুমি কান্না করো নাকি? ব্যাপারটা কি সেটা আমার কাছে খুলে বলো। এবার দাহিয়াতুল কালবি বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি এই পিছনে যে গুনাহগুলি করেছি তার মাঝখান থেকে এমন একটা গুনাহ আমি নবীজি করেছি, যে গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ক্ষমা করবে কিনা আমি জানি না, আমি বলতে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, দাহিয়াতুল কালবি, তুমি কি গুনাহ করেছো এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই গুনাহটা মাফ করবে না? এবার দাহিয়াতুল কালবিকে নবীজি বলেন, ও দাহিয়াতুল কালবি, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমতের চাইতে তোমার গুনাহ বেশি হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আওয়াজটা জোরে, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এবার দাহিয়াতুল কালবি বলেন, ওগো নবীজি, আমি ব্যবসার কাজে বিদেশে চলে যাই, অন্য রাজ্যে চলে যাই। বর্তমানে তো বাংলাদেশের অনেক মানুষ বিদেশে চলে যায় কিনা, বলেন বিদেশে যায় কিনা? 3 বছর, 4 বছর, 5 বছর চলে যায় বিদেশে থাকে। এই দিকে দাহিয়াতুল কালবি বলেন, আমার স্ত্রীর গর্ভে সন্তান, আমার স্ত্রীকে আমি বলে গেলাম, ও স্ত্রী, গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা যদি কন্যা সন্তান হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে গলা টিপে মেরে ফেলবি, আর যদি ছেলে সন্তান হয় তবে রেখে দিবি। দাহিয়াতুল কালবির চোখের পানি পড়তেছে ঝর্ণার ফুটার মতো টপ টপ করে। এবার দাহিয়াতুল কালবি বলেন, নবীজি,
ওগো আল্লাহর পয়গম্বর, আমি ব্যবসার কাজের জন্যে দূরে অন্য রাজ্যের মধ্যে চলে গেলাম। আমি 4 বৎসর, মতান্তরে 5 বৎসর। আমি 5 বৎসর পরে যখন বাড়ির মধ্যে ফিরলাম, আমি বাড়িতে ফেরার পর আমার স্ত্রী আমাকে গোসলের জন্য পানি দিলেন, সাবান দিলেন, আমি গোসল করলাম। আমার স্ত্রী রান্নাবান্না করলেন, রান্নাবান্না করার পরে আমার স্ত্রী আমাকে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে আমি যখন খানা খাইতেছি, পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে একটা কন্যা সন্তান আমার স্ত্রীর কাছে আইসা কাপড় আঁচল দিয়া টাইনা বলতেছে, মা উনি কে, মা উনি কে? আমি ভয় পাচ্ছি। দাইয়াতুল কালবি বলেন যে আমার স্ত্রী আমাকে পরিচয় করা দিতে ভয় পাইতেছে, যখন 2-3 বার বলতেছে আম্মু উনি কে, উনি কে? এবার দাইয়াতুল কালবি বলেন, নবীজি আমার স্ত্রীর চোখের মধ্যেও পানি, আমার স্ত্রীর চোখের মধ্যেও পানি। কান্না জড়িত কণ্ঠে বলে, ওগো স্বামী আপনি রাগ করবেন না, আপনি যখন চলে গিয়েছিলেন আপনি বলেছিলেন কন্যা সন্তান হইলে পড়ে তাকে যেন আমি গলা টিপে মেরে ফেলি। ও প্রাণের স্বামী, ইনি হলো আপনার সেই সন্তান, আমার গর্ভে রেখে যে আপনি চলে গিয়েছিলেন। এই সন্তান এত সুন্দর, আপনি চা দেখেন, তার সৌন্দর্যের কারণে তার নাম রেখেছি জামিলা। জামিলা অর্থই হলো সুন্দর। বলেন আল্লাহু আকবার। এবার দাহিয়াতুল কালবি বলেন, ওগো নবীজি আমি প্ল্যান করলাম, আমি চিন্তা করলাম, আমার সামনে আমার মেয়েটা নির্যাতিত হবে, অপমানিত হবে, আমি বাবা অপমানিত হব, আমার মেয়ের জন্য এটা আমি চাই না। আমি আগে থেকে আমি লুকায় আমার স্ত্রীকে না বলে আমি একটা কুদালের ব্যবস্থা করে রাখলাম। আমার স্ত্রীকে বললাম আমার মেয়েটাকে নিয়ে আমি ঘুরতে যাব, মাঠে যাব। এবার মেয়েটাকে নিয়ে আমি মাঠের মধ্যে রওনা হইলাম। যাইতে যাইতে অনেক দূরে চলে গেলাম, একটা পাহাড়ের চূড়ার মধ্যে চলে যায়, পাহাড়ের কাছাকাছি মরুভূমি, পাহাড়ের কাছে যে আমি গর্ত করা আরম্ভ করলাম। ওগো নবীজি আমার ওই 5 বছরের কন্যা সন্তানটা আমি ঘেমে গেছি, অথচ আমার দাড়ির মধ্যে বালিগুলি বাঁচতেছে, আইসা সরায় দিতেছে। আবার আমার ওই কন্যা সন্তানটা জামিলা বলে, বাবা তোমার কষ্ট হচ্ছে, আমার ঘামগুলা আইসা মুছে দেয় এবং বলে, আব্বু তুমি কেন গর্ত করতেছো, চলো। আমার মায়ের কথা মনে পড়তেছে, বাবা তুমি কেন গর্ত করতেছো? আমি এমন নিষ্ঠুর বাবা, আমি গর্ত করতে করতে পড়তে এক পর্যায়ে এমন ভাবে গর্তটা করলাম, বুক পর্যন্ত গর্ত করে ফেললাম। তারপরে আমার মেয়েটাকে আমি ডাক দিয়া নিয়ে আসলাম যে মা দেখো তো কি দেখা যায় গর্তের ভিতরে। যখন আমার ওই কন্যা সন্তান জামিলা গর্তের কাছে আসলো, আমি এমন পাষণ্ড নিষ্ঠুর বাবা, গর্তের কাছে আসার পর আমার মেয়েটাকে আমি ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমার মেয়েটা হাউমাউ করে কান্না আরম্ভ করলো, কিন্তু আমি নিষ্ঠুর বাবা, আমার হৃদয়ের ভিতরে একটু মায়া লাগলো না। ওগো নবীজি আমি বালু দেওয়া যখন আরম্ভ করলাম, আমার ওই মেয়েটা বালু সরানো আরম্ভ করলো, বালু সরাইতে থাকে, আমি বালু দেই, সে সরায় আর বলতে থাকে, বাবা আমার জন্য যদি তোমার কোনো অপমানিত হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়, বঞ্চিত হইতে হয় কন্যা সন্তান বলিয়া, ওগো বাবা আমি আর এইখানে থাকবো না, তোমার পরিচয় দিব না, আমার জীবনটা ভিক্ষা দাও বাবা, আমি চলে যাব, তোমার পরিচয় দিব না। নবীজি আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমি তাও শুনলাম না, আমি বালু দিলাম, বালু দেই আর সে 2 হাত দিয়া সরায় ফেলে আর আব্বু আব্বু বলে আমাকে ডাকে। নবীজি সে যখন বালুগুলি সরায় ফেলে আমি একটা পাথর নিয়ে আসলাম,
পাথর নিয়ে আইসা আমার ওই কন্যা সন্তান জামিলা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, জামিলা মানেই হলো সুন্দর। ওগো নবীজি, আমি এমন প্রচন্ড বাবা, একটা পাথর নিয়ে আইসা আমি আঘাত করলাম আমার ওই জামিলার মাথার মধ্যে। আমার জামিলার মাথার মধ্যে যখন আঘাত করলাম, আঘাত করার পরে রক্ত খনন হইয়া আব্বা আব্বা বলে ডেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি এমন নিষ্ঠুর বাবা, আমি এমন পাষণ্ড বাবা, নবীজি এখনো আমার কানের মধ্যে আওয়াজ আসে, আমাকে যে আমার ওই কন্যা সন্তান জামিলা আব্বা আব্বা বলে ডাকে, ওগো নবীজি আমার হৃদয়টা ফেটে যায়। আল্লাহ কি আমার এই গুনাহটাও মাফ করবে নাকি? আবার নবীজি বলেন, হ্যাঁ, তুমি যদি তওবা করে দিন গ্রহণ করার পরে আল্লাহর আদেশ পালন করো আর কালেমা পড়ো, আল্লাহ তোমার এই গুনাহটাও মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই কালেমা যেই ব্যক্তি একবার 80 বছরের কাট্টা কাফির, যারা আগুনের পূজা করেছে, মূর্তির পূজা করেছে, অগ্নি পূজা যারা করেছে, দুর্গা পূজা যারা করেছে, বিভিন্ন পূজা করে কিনা বলেন, হিন্দু নাস্তিক খ্রিস্টান নাসারারা যারা অন্য অন্য ধর্ম, এটাকে ধর্ম বলা চলে না, যারা অন্য ভ্রান্ত ধর্ম, যারা এই শিরকগুলি করে, আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা 80 বছরের একটা কাট্টা কাফেরে যদি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবিকে বলে আল্লাহ 2টা পুরস্কার কোন কাফেরকে, 2টা পুরস্কার আল্লাহ পাক দান করবেন যে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তার পিছনের গুনাহগুলি মাফ করে দিবেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যে আদেশ আছে মানবে, নিষেধ আছে সেটা সে করবে না, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, 114 খানা সূরা থেকে 114 খানা সূরা থেকে একখানা সূরা আমি তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তিন। এটা হচ্ছে 95 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা বলেন? 95 নাম্বার সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। আল্লাহ পাক বলেন শপথ তিন ও জাইতুনের। সরল সুদাসুদি ব্যাখ্যা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন ওয়াতুরি সিনিন, এবং শপথ সিনাই উপত্যকার একটা পাহাড়ের শপথ খেয়ে আল্লাহ বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলেন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরো শপথ নিরাপদ মক্কা নগরীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা শপথকে আল্লাহ রব্বুল আলামিন 4টা শপথ করেছেন। আল্লাহ এই শপথগুলি কেন করলেন এই সম্পর্কে মানুষ জানে, গাছ সম্পর্কে মানুষ জানে, পাহাড় সম্পর্কে মানুষ জানে, নদী সম্পর্কে মানুষ জানে। এই নদীগুলি আমাদের বাপদাদা কেউ খনন করে নাই, নাকি আমাদের বাপদাদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা খনন করছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নদীগুলি খনন করছে কিনা? উনি করেন নাই। এই নদীগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন খনন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলি বানিয়েছেন, গাছগুলি আল্লাহ বানিয়েছেন। এই জন্যে আল্লাহ গাছের ভিতরে ফল দেয়। আপনি একটা কলা গাছ ছিঁড়বেন,
কলা গাছের ভিতরে চিরলে পরে কলা গাছের কলা পাওয়া যাবে কিনা বলেন? আম গাছ চিরলে পরে আম গাছের ভিতরে আম পাওয়া যাবে কিনা বলেন? কাঁঠাল গাছ, এই গাজীপুরে কাঁঠাল বেশি হয়। জাতীয় ফলের নাম কি বলেন? জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। কাঁঠাল জাতীয় ফল। কাঁঠাল গাছটা যদি আপনি চিরেন, কাঁঠাল গাছ চিরলে পরে ভিতরে আপনি কাঁঠাল পাবেন কিনা? কাঁঠালের মুচি পাওয়া যাবে কিনা? কাঁঠালের মুচিটা পর্যন্ত পাওয়া যাবে না। কাঁঠালের কষ কেমন কষ, এটা খালি মিষ্টি না তিতা বলেন? খাওয়াই যাবে না। অথচ এই কাঁঠাল গাছের রস খাইলো, কাঁঠাল ধরলো, দরালো কে বলেন? আল্লাহ। মায়ার মাওলা, দয়ার মাওলা। কেমন মাওলা? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 4 নম্বর আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করি, আমি এত সুন্দর করি। আল্লাহ বলেন আমি এত সুন্দর করে, অবশ্যই আমি মানুষকে এত সুন্দর করে পয়দা করেছি। আল্লাহ বলেন অন্য কোন জিনিসকে আমি এত সুন্দর করে বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কাঁঠাল গাছে। যেই ব্যক্তি ঈমানদার মুমিন, ওই ব্যক্তি দিনের ভিতরে ইসলামের যে হুকুম আছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মটা হলো ইসলাম। একমাত্র ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামকে শিখানোর জন্যে আর বুঝানোর জন্যে, ইসলামের নিয়ম কানুনগুলি শিখানোর জন্যে আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, ঈমান গ্রহণ করার পরে, কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে 2টা কাজ তুমি প্রথম করবা। একটা হচ্ছে তুমি সালাম দিবা। একটা কি বলেন? সালাম। এখন সালাম উঠে গেছে, সালাম নিয়া কত ফ্যাশন। সালাম আলাইকুম, সালাম বলে কিনা বলেন? দেখেন এই সালাম নিয়ে কটাক্ষ। সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি অতটুকু দিতে পারেন না। আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন 20 বার যদি কেউ সালাম দেয় দিনের ভিতরে, একজন ইমানদার বান্দা, আল্লাহ পাক যে হুকুম পালন করেছেন, এই হুকুমগুলি হুকুম করেছেন, ওই হুকুমগুলি পালন করার পরে 20 বার যদি সালাম দেয়, আর ওই দিনের ভিতরে যদি ইন্তেকাল করে, আমি নবী তার জন্য জান্নাতের সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে সুযোগ হলে কিছু মেহমানদারি করে দাও, কিছু খাওয়িয়ে দাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলি শোনার চেষ্টা করেন। এই যে কালেমা পড়েছি আমরা, এই কালেমার এত মর্তবা। কালেমা নবীজির কাছে যা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা পড়েছেন, এই কালেমা কাফেররা পড়ার পর আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি একদিন না একদিন সরিষা পরিমাণ ঈমানও যদি তার থাকে, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার অনেক লোকেরা এসে কালেমা গ্রহণ করলো নবীজির কাছে। কাফের মুশরিকেরা, যারা লাত, মানাত, উজ্জা, অন্যান্য মূর্তির, আগুনের পূজা, গাছের পূজা, অগ্নি পূজা যারা করত, লাত মানাতের পূজা যারা করত, ওই সমস্ত মানুষগুলি আইসা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ।
আম দেয় মানুষ খায়। বার আমার চিন্তা করতে হবে, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুন্দর করে বানিয়েছেন। এত সুন্দর করে বানাইছেন, একজন রাজা পূর্ণিমার চাঁদের মধ্যে, রাতের বেলায় পূর্ণিমা চাঁদ, জ্যোৎস্না রাত, ফুটফুটে জ্যোৎস্না, এই জ্যোৎস্না রাতে স্বামী স্ত্রী দুজন রাজা এবং রানী ছাদের উপরে উইটা গল্প করতে করতে আবেগের সাথে বলে ফেলেছে স্ত্রীকে, রানীকে বলে ফেলেছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। আবার আগের মানুষ তো সহজ সরল ছিল, আবার যখন বলেছে তুমি তালাক হয়ে যাবা, এবার রাজার স্ত্রী রানী পরের দিন বাপের বাড়ি চলে গেছে। চাঁদের চাইতে মানুষ আবার কি করে সুন্দর হয়, এটা কখনোই হতে পারে না। যখন বাড়িতে চলে গেছে, আবার রাজা চিন্তায় পড়ে গেছে, আবার কি করবি? আলিম উলামাদের কাছে গেলেন, যা জিজ্ঞেস করলেন যে এটার কি সমাধান। আমি তো বলতে বলতে আমি বলে ফেলেছি, আমার স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তবে সে তালাক হয়ে যাবে। আমি এটা বলে ফেলেছি, আমি এটা বলেছি। এবার সব আলেমারাই বলছে, আপনি যদি এমনটা বলে ফেলে থাকেন তাহলে তালাক হয়ে যাবে। তালাক হয়ে গেছি। এবার খুঁজতে খুঁজতে রাজা রাজ্যের ভিতরে সবচেয়ে বড় একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার বড় মুহতামিম থাকে, বড় মাদ্রাসার বড় মুহতামিম থাকে কিনা বলেন? আমাদের বাংলাদেশের বড় মাদ্রাসা অনেক হয়েছে। আগে মাদ্রাসা, বড় মাদ্রাসা ছিল আমাদের হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম। এমন বড় মাদ্রাসার বড় হুজুরের কাছে গেলেন, যিনি ফতোয়া দেন। যা বলতেছে, হুজুর আমি এমনটা বলেছি। বলার পরে বলতেছে, আপনি যদি এমনটা বলে থাকেন তাহলে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। আবার রাজা খুশি মনে গেলেন ওনার কাছে। মানুষ ওনার কাছে যায়, সমাধান পায়, কিন্তু ওনার কাছে যাওয়ার পর উনি যখন এই কথা বলছেন, মনটা বড় মলিন, চোখের মধ্যে পানি। মাঠের কিনারে একজন ছেলে, নাবালেক সাবালেক না, ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। এবার ঘোড়া দিয়ে উনি গেলেন, ঘোড়ার সামনে দাঁড়াইলেন। চাচা, আপনি হুজুরের কাছে দপ্তরের মধ্যে ঢুকলেন, মনটা খুব ভালো ছিল, কিন্তু উনার কাছে মানুষ গেলে মন খারাপ থাকলে ভালো হয়ে যায়, কিন্তু আপনার মনটা কেমন জানি, মুখটা মলিন হয়ে আপনি বাইর হচ্ছেন, ব্যাপারটা কি আমাকে একটু বলবেন? কই, তুমি ছোট মানুষ, তোমাকে বললে কি হবে, লাভটা কি হবে? এবার ওই নাসুর বান্দা সারে না, আপনি বলেন। এবার বলতেছে সমস্ত ঘটনা। পূর্ণিমার চাঁদের রাতে আমি তোমার চাচিকে ছাদের মধ্যে দুইজনে উঠে গল্প করতেছিলাম, আর গল্প করার সময় আমি আবেগে বলেছিলাম, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তবে তুমি তালাক হয়ে যাবে। তোমার চাচি তার বাপের বাড়ি চলে গেছে, সে বলছে আমি চাঁদের চাইতে কখনোই সুন্দর হতে পারি না, তালাক হয়ে গেছি। এবার এই ছোট্ট বাচ্চাটা নাবালেক, ওই বাচ্চা 8-9 বছর বয়স, সে বলতেছে আমি বললাম তালাক হয় নাই। এবার হুজুরের কাছে রাজা আবার গেলেন, হুজুর ওই ছোট্ট একটা বাচ্চা বলতেছে তালাক হয় নাই। এবার হুজুর জিজ্ঞাসা করেন, ছেলেটা কোন ছেলেটা? ওই ছেলেটা। হ্যাঁ, ছেলেটাকে ডাইকে আনা হলো। সে যদি বলে থাকে তাহলে হতেও পারে তার ব্রেইনটা আল্লাহ পাক অনেক মেধা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার ডেকে আনা হলো, বাবা তুমি যে কথা বললা তালাক হয় নাই, রাজার স্ত্রী বাড়িতে নিয়ে আইসা ঘর সংসার করার জন্য তুমি তার প্রমাণ দিতে পারবা নাকি? কয় হ্যাঁ, তার প্রমাণ আমি দিতে পারবো, কিন্তু শর্ত হলো আজকে রাত্রে বেলায় এশার নামাজের সময় রাজ্যের যত আলেম ওলামা আছে সবার সম্মুখে এটা আমি সমাধান করে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার যখন এই কথা বলেছে, আবার ঘোষণা করে দিল রাজ্যের ভিতরে যে রাজার স্ত্রী তালাক হয়ে গেছে, এইটা নাকি তালাক হয় নাই, একটা ছেলে তার সমাধান দিবে। বলেন আল্লাহু আকবার। লোকজন এবার দেখার জন্য আসলো। লোকজন যখন দেখার জন্য এসেছে, যখন লোকজন দেখার জন্য এসেছে, এবার এশার নামাজের আজান হলো। এশার নামাজের আজান হলো।
এশার নামাজের আজানের পর সাধারণত অনেক আলেম ওলামা হলে যিনি বুজুর্গ বা যিনি বেশি জ্ঞানী তাকেই তো ইমামতি করতে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এবার যখন একজনকে দেওয়া হলো সামনে, আবার ওই 8-9 বছরের নাবালেক একটা বাচ্চা, যিনি বলছে স্ত্রীর তালাক হয় নাই, সে বলতেছে আমাকে ইমামতি করতে দিতে হবে। কয় বেটা, এত মানুষ এখানে আছে, বড় বড় আলেম ওলামা, অথচ তোমাকে ইমামতি করার জন্য দায়িত্ব দেওয়া হবে? আশ্চর্য ব্যাপার। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি নামাজের ভিতরেই রাজার স্ত্রী যে তালাক হয় নাই এই কথার প্রমাণটা আমি নামাজের ভিতরেই করে দিব। আল্লাহর কোরআন দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন তো সমস্যা, কারণ হচ্ছে সে ইমামতি করবে এবং নামাজের ভিতরে এর সমাধান করে দিবে কোরআনের মাধ্যমে। বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমামতি আবার করতে দিতেই হয়। এবার যখন ইমামতি করার জন্য দেওয়া হলো, ওই ছোট্ট ছেলেকে ইমামতি করা যখন উনি করতে গেলেন, ইমাম হয়ে দাঁড়াইলেন, প্রথম সূরা পড়লেন, তারপরে সূরা আরেকটা মিলাইলেন, তারপরে সূরা মিলানোর পরে দ্বিতীয় রাকাতের মধ্যে ফরজ নামাজের কেরাত, প্রথম 2 রাকাতে কেরাত মিলাইতে হয় কিনা বলেন? সূরা ফাতিহার সাথে প্রথম পড়লেন সূরা ফাতিহা, একটা কেরাত পড়লেন, একটা কেরাত মিলাইলেন, তারপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা 3 আরম্ভ করলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকানাল কামারা ফি আহসানি তাকওয়িম। পিছন থেকে আল্লাহু আকবার লুকমা, পিছন থেকে মুক্তাদিরা বলতেছে আল্লাহু আকবার। আবার পড়তেছেন লাকাদ খালাকানাল কামারা ফি আহসানি তাকওয়িম। আবার পিছন থেকে লুকমা আল্লাহু আকবার 3 বার পড়েছেন, 3 বার আল্লাহু আকবার লুকমা দিয়েছেন। লুকমা দেওয়ার পর তারপরে পড়লেন 4 বারের মাথায় লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। এবার কোন লুকমা নাই, নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। এবার জনতাদের সামনে, উপস্থিত জনতাদের সামনে বলা হলো, বললাম যে আপনারাই সাক্ষী হয়েছেন, মানুষ যে চাঁদের চাইতে সুন্দর কেন? লাকাদ খালাকনাল কামার, কামার মানে কি বলেন? চন্দ্র। লাকাদ খালাকনাল কামার আরবি শব্দ আমি বলেছিলাম, আপনারা লুকমা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মানুষ সবচাইতে সুন্দর, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। চাচা তো এই কথাই বলেছিল যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তবে তালাক। তবে এই কথা যদি বলে থাকে, আল্লাহ বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে চাঁদের চাইতে অন্য জিনিসের চাইতে সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मर्द मुसलमान हो तू, मर्द मुसलमान, सच्चा मुसलमान हो तू, सच्चा मुसलमान। ज़बान में कलमा है सीने में कुरान, ज़बान में कलमा है सीने में कुरान।
কাজেই চাচি তালাক হয় নাই। আল্লাহ নিজেই বলেছেন, মানুষকে আল্লাহ পাক চারটা কসম খেয়ে বলেছেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবার আসুন 5 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন চারটা কসম খেয়ে বললেন আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইলেন ভাই একটু গভীর চিন্তা করেন। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে, ভাইয়ার আমার বসবেন, অল্প সময়, আমি বিস্তারিত বেশি আলোচনা করব না। ভাইয়ার আমার গভীর একটু চিন্তা করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে মানুষের পেটে জন্ম না দিয়া মানুষের পেটটা পরিবর্তন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাভীর পেটের ভিতরে জন্ম আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা গাভীর পেটের ভিতরে জন্ম দিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি দিতেন, তাহলে আমরা জন্মসূত্র থেকেই গাভীর বাচ্চা, গাভী হতাম, গরু হতাম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু পেটটা পরিবর্তন করে আল্লাহ পাক মানুষের পেটে না দিয়া যদি একটা কুকুরের পেটে আল্লাহ পাক জন্ম দিতেন, জন্ম দিলে আমি জন্মসূত্র থেকে কুকুরের বাচ্চা, কুকুর হতাম। আমাদেরকে আল্লাহ পাক দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে মানুষের পেটে জন্ম না দিত, রব্বুল আলামিন যদি মানুষের গর্ভে আমাদের জন্ম না দিতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার জন্মটা একটা খিনজির মানে শুয়োরের পেটের মধ্যে জন্ম দিতেন, মানুষের পেটটা পরিবর্তন করে, তাহলে আমি জন্ম থেকেই শুয়োরের বাচ্চা, শুয়োর হতাম, ঠিক কিনা বলেন? ওগো রব্বুল আলামিন, তুমি মানুষের ভিতরে অন্য মানুষও ছিল, কিন্তু তাদের পেটের মধ্যে জন্ম না দিয়া হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা অন্য ধর্মাবলম্বী ছিল, তাদের পেটের মধ্যে জন্ম না দিয়া একজন কালেমা পড়নেওয়ালা মানুষের মায়ের পেটে গর্ভে আমার আপনার জন্ম দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এত সুন্দর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার আয়াতের মধ্যে, সূরা 3-এর 5 নাম্বার আয়াতের মধ্যে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপর এই যে আমি বানাইলাম, তারপরও যারা অকৃতজ্ঞতার কারণে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, এই জন্যই আমি আল্লাহ তাদেরকে সর্বনিম্ন স্তর জাহান্নামে নিক্ষেপ করব। কোথায় আল্লাহ পাক নিক্ষেপ করবেন? যারা অকৃতজ্ঞ। আল্লাহ বলে এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ, তারপরেও যারা অকৃতজ্ঞ, এই জন্য আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে যারা ঈমান এনেছে, এবং ভালো কাজ করেছে, তাদের জন্য রয়েছে এমন সব পুরস্কার যা কোনদিন শেষ হবে না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের জন্য রয়েছে এমন সব পুরস্কার যা কোনদিন শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। বলো তো
তোমরা বলতে পারো, বলো তো কোন জিনিস এর পরেও তোমাদেরকে শেষ বিচার দিনে ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে। 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কি সব বিচারকের তুলনায় শ্রেষ্ঠ বিচারক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিচারকের চাইতে শ্রেষ্ঠ বিচারক একমাত্র আল্লাহ তাআলা। ভাইরা আমার, আসুন এবার আমরা সংশোধন হই, তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা চাই। অনেক মানুষ তওবা করে ভালো হয়ে গেছে। এবার আমার একটা গল্প আপনাদেরকে ঘটনা শোনাই। আপনারা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা শুনেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জীবন, অতীত জীবনটা এমন ছিল না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির অতীত জীবনটা এমন ছিল না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞেস করেন, ও গো আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার, আপনার অতীত জীবনটা তো এত এমন ছিল না, ভালো ছিল না, আপনার তওবার কারণটা কি জানতে পারি? আপনি একটু বলবেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আগের অতীত জীবনটা আমি নেশা করে বেবুর হয়ে পড়ে থাকতাম। আমি নেশা করতাম। আমার একটা আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেছিলেন। ওই কন্যা সন্তানটার বয়স হলো 2 বছর। আমি যখন নেশা পান করতে যাইতাম, গ্লাসের মধ্যে যখন আমি মদ ডালতাম, ওই 2 বছরের বাচ্চাটা আমার কাছাকাছি থাকতো। অনেক সময় এসে ওই মদগুলি সে গ্লাস দিয়া টান দিয়া ফেলে দিত। বাচ্চারা দেখবেন সামনে কিছু থাকলে এটা দিয়ে ধরতে চায় কিনা। আমি আমার ওই কন্যা সন্তানটা ওটা টান দিয়ে ওই মদের গ্লাসটা ফেলে দিত, মদ ফেলে দিত। আমার তাকে অতি মহাব্বত করার কারণে, আমার দিলের ভিতরে তার মহাব্বত বেশি থাকার কারণে আমি তাকে ধমক দিতাম না, আমি তাকে কিছুই বলতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই কন্যা সন্তানটাকে নিয়ে নিলেন, ইন্তেকাল করলো, মারা গেল। আমার হৃদয়ের ভিতরে বড় কষ্ট, দাগ লেগে গেল। আমার ওই কন্যা সন্তানটার জন্য বড় দাগ লেগে গেল। একদিন সবে বরাতের রাত, ইয়াশার নামাজ আমি পড়ি নাই, আমি নেশা পান করে আমি ঘুমায় গেলাম, ঘুমের ঘরে ঘুমায় গেছি। আমি ঘুমের ঘরে যখন ঘুমায় গেলাম, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুমের ঘরে ঘুমায় গেলাম। আমি ঘুমের ঘরে ঘুমায়া স্বপ্নের মধ্যে দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আর লোকেরা ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। আমিও তাদের সাথে দৌড়ানো আরম্ভ করলাম। আমি পিছনের দিকে ফুস ফুস আওয়াজ শুনতে পাইলাম। আমার গাটটাকে ঘুরায় পিছনের দিকে তাকায় দেখি বিশাল বড় একটা অজগর সাপ আমার দিকে হা করে আসছে আমাকে খাবার জন্যে। আমি ওই সাপ থেকে বাঁচার জন্যে দৌড়ানো আরম্ভ করলাম। আমি যতই দৌড়াই সাপটা আমার পিছনে পিছনে দৌড়াইতে থাকে। আমি দৌড়াইতে সামনে একজন বৃদ্ধ লোক লাঠি হাতে, ওই লোকটাকে আমি পেয়ে গেলাম। ওই লোকটাকে বললাম, চাচা আমার পিছনে সাপ দেওয়া করছি, আমাকে আপনি একটু সাহায্য করেন, এই সাপ থেকে আপনি আমাকে একটু সাহায্য করেন বাঁচানোর জন্যে। আবার চাচা বলল, বাবা আমি অত অসহায়, এই সাপ থেকে বাঁচানোর মতো শক্তি আমার গায়ে নাই, তবে তুমি সামনের দিকে অগ্রসর হও, তোমাকে সহযোগিতা করার জন্য কাউকে তুমি পেয়ে যেতে পারো। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে দৌড়াইতে আবার একটা পাহাড়ের মধ্যে যখন উঠবেন, তখন ওই বৃদ্ধ লোকের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। যখন বৃদ্ধ লোকটার সাথে সাক্ষাৎ হয়ে গেল, আবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চাচা
আপনার সাথে তো আমার আগেও দেখা হয়েছিল চাচা, সাপটা আমার পিছনে দৌড়ে আসতেছে, আমাকে এসে সবল দিবে, চাচা এই সাপ থেকে আমাকে বাঁচান। ওই চাচার সাথে আমার যখন দেখা হলো, ওই চাচা আবার বলল, বাবা তুমি সামনের দিকে অগ্রসর হও, মালিক ইবনে দিনার তুমি সামনের দিকে অগ্রসর হও, তোমাকে সহযোগিতা করার জন্য তুমি কাউকে হয়তোবা পেয়ে যেতে পারো। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সামনের দিকে অগ্রসর হইলাম, যা দেখলাম বিশাল বড় একটা পাহাড়, তখনও সাপ আমার পিছনের দিকে অগ্রসর হইতেছে, সাপটা আমার কাছাকাছি চলে আসছে। আমি তাকায় দেখি পাহাড়ের একটা কিনারায় দৌড়ায় যায়, যখন পাহাড়ের কিনারায় চলে গেলাম, পাহাড়ের কিনারায় যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখি দাউ দাউ করে এমন আগুন জ্বলতেছে, লাকড়ি নাই, লাকড়ি ছাড়া আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, এমন করে আগুন জ্বলতেছে, কবির ভাষায় বলতে হয় লাকড়ি জলকর কয়লা বুনতা, কয়লা জলকর আক হ্যায়, आग जलकर ऐसी बुनता, ना कोयला ना आग है, ना कोयला ना आग है। लकड़ी जलकर कोयला बुनता, कोयला जलकर आग है, आग जलकर ऐसी बुनता, ना कोयला ना आग है, ना कोयला ना आग है। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন পাহাড়ের কিনারায় চলে গেলাম, আমি আগুনের মধ্যে পড়ে যাব এমন একটা অবস্থা, ওইখানে যা দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, আবার পিছনে সাপ আমাকে আসছে খাবার জন্য, তেরে যখন আসছে, পিছনে সাপ, সামনে আগুন, দাউ দাউ করে জ্বলতেছে, এমন আগুন জ্বলতেছে, কবির ভাষায় বলতেছি লাকড়ি জলকর কয়লা বুনতা, কয়লা জলকর আগ হ্যায়, आग जलकर ऐसी बुनता, न कोयला ना आग है, न कोयला ना आग है। দুনিয়ার মা বোনেরা যখন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মা বোনেরা যখন চুলার ভিতরে রান্না করি, তখন লাকড়ি দেয়, লাকড়ি দিলে পরে সেই লাকড়িটা জইলা আগুন জ্বলে, কিন্তু আমি যে আগুনটা দেখলাম ওইটা এমন আগুন না, ওইটা লাকড়ি ছাড়াই এমনি ধাউ 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 করে জ্বলতেছে, আমি পড়ে যাব এমন একটা অবস্থা। আবার কে যেন ডাক দিয়ে বলতেছে, এ মালিক তুমি তো জাহান্নামী লোকদের ভিতরে নও, তুমি পিছনের দিকে অগ্রসর হয়ে যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পাশ কাইটা যখন ডান দিকে পাশ কাইটা চলা আরম্ভ করলেন, দৌড়ানো আরম্ভ করলেন, যায়া দেখেন ডান দিকে যখন দৌড়ানো আরম্ভ করলেন পাশ কাইটা, দেখেন একটা গোল একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়টা যখন দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখেন ওখানে সুন্দর একটা গোল একটা ঘর, সুন্দর মনোরম পরিবেশ এবং সুন্দর একটা ঘর ওইখানে আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ঘর, এত সুন্দর ঘর আমার জীবনে কখনো দেখি নাই। আমি ওখানে যখন ঘরটা দেখতে পাইলাম, ঘরের চতুর্দিকের কপাটগুলি খুলে দেওয়া হলো। কে যেন ডাক দিয়া বলে, মালিক বিপদে পড়েছে, এই আল্লাহর বান্দার সহযোগিতা করার মতো কেউ আসো নাকি? শতে শতে হাজার হাজার ছোট্ট ছোট্ট কমলমতি শিশুরা দৌড়িয়ে বের হওয়া আরম্ভ করলো। আমি তাকায় দেখি ওইখানে ওই যে আমার 2 বছরের বাচ্চা কন্যা সন্তানটা, ওই কন্যা সন্তানটাও তাদের মাঝে ওই ঘর থেকে বাড়াইলো, বের হয়ে বলতেছে, এ তো আমার আব্বা, এ তো আমার আব্বা জান। আবার আমার
2 বছরের ইন্তেকাল করেছে যে কন্যা সন্তানটা আমার কাছে আসলো, কাছে আইসা সে আমাকে ডান হাত দিয়া ধরলো, ডান হাত দিয়া দইরা একটা স্বর্ণের পিলার উপরে খাম্বার উপরে লাফ দিয়ে উঠা গেল, আর তার ডান হাত দিয়া শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করলো সাপের দিকে। ইশারা করার সঙ্গে সঙ্গেই ওই সাপটা পিছনের দিকে হটিয়া গেল। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এবার আমার ওই কন্যা সন্তানটা আমাকে কোরআনের একটা আয়াত শোনায় দিলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তাদেরকে কি এখনো সময় হয় নাই? তোমরা যে জিনার গুনাহ করেছো, তোমরা চোখের গুনাহ করেছো, তোমরা মুখের গুনাহ করেছো, তোমরা যে গুনাহ করেছো এই গুনাহ করার কারণে আল্লাহর কাছে তোমরা তওবা করে ফিরে আসার। আমার মেয়েকে আমি জিজ্ঞেস করলাম, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা দুনিয়াতে তো তুমি কোরআন তিলাওয়াত করো নাই, কিন্তু তুমি এত সুন্দর করে কোরআন তিলাওয়াত কিভাবে শিখলা? এবার আমার ওই 2 বছরের কন্যা সন্তানটা বলে, বাবা আমরা এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারি, দুনিয়ার মানুষেরাও এত সুন্দর করে আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তিলাওয়াত, কোরআন শিক্ষা দেন। এবার আমার মেয়েটা বলল, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে গুনাহ করেছো, তাদের কি এখনো সময় হয় নাই তওবা করে তোমরা ফিরে আসার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুদরতি কদমে কপালটা ঠেকায়া দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেছে। আমার ঘুম ভেঙে যাওয়ার পর তারপরেও আমি দেখি রাত এখনো আছে, লোকজন মসজিদের দিকে যাইতেছে, কেউ বা কোরআন তিলাওয়াত করতেছে, কেউ কান্নাকাটি করতেছে। আমার হৃদয়ের ভিতরে চিন্তা, আমার বিবেকের মধ্যে চিন্তা জেগে গেল, হায় হায় কি দেখলাম, কি স্বপ্নে দেখলাম। আমি তো মদ পান করেছি, এশার নামাজ পড়ি নাই। এবার আমি দৌড়ে গেলাম, দৌড়ে যে আমি গোসল করলাম, পবিত্রতা অর্জন করলাম, হুজুরের কাছে গেলাম, যা বললাম ওযু কিভাবে করতে হয়। আবার হুজুরের কাছে ঘটনাগুলি বললাম, বলার পরে হুজুর বললেন ওযুর ফরজ 4টা। হুজুর ফরজ কয়টা বলেন? এমন সোনার মুসলমান আছে, মুসলমান বলে দাবি করে, ওযুর 4টা ফরজের কথা জিজ্ঞেস করলে বলতে পারবে না, ঠিক কিনা বলেন? এই ওযুর ফরজ কয়টা বলেন? 1 নাম্বার সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা, 2 নাম্বার 2 হাতের কুনির উপর পর্যন্ত ভালোভাবে ধৌত করা, 3 নাম্বার মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা, 3 নাম্বার 2 পায়ের টাকনুর উপর পর্যন্ত ভালোভাবে ধৌত করা। এটা হলো ওযুর ফরজ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার এগুলা শিক্ষা করবেন তো ইনশাআল্লাহ? আমরা শিক্ষা করার জন্য প্রস্তুত আছি কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নের বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমাকে বলে দিলেন ওযুর ফরজ, আমি ওযু বানাইলাম। ওযু বানানোর পরে এবার আমি ওযু করলাম। ওযু করার পর আমি নামাজ কিভাবে পড়তে হয় জানি না, নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। এর আগে আমার কন্যা সন্তানকে যখন কোরআন তিলাওয়াত যখন আমাকে শোনাইলো, তখন আমি জিজ্ঞেস করলাম, মা এই সাপটা কি বিপদ ছিল? এইটা সাপ আমাকে খাইতে চাইলো কেন? এবার আমার ওই কন্যা সন্তানটা বলল, বাবা এইটা সাপ না, এইটা হলো আপনার বদ আমল। আপনার বদ আমল এমন বদ আমল, এই বদ আমল আপনাকে যদি জাহান্নামে না নিয়ে যাইতে পারে, জাহান্নাম পর্যন্ত আপনাকে নিয়ে গেছে। এটা হলো আপনার বদ আমল, আপনার বদ আমল আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে গেছে। আপনার বদ আমলটা এত দুর্বল। ও মা, ওই যে বৃদ্ধ লোকটা দেখলাম, এই বৃদ্ধ লোকটা আমাকে সহযোগিতা করতে পারলো না।
এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, মা এটা কি? এবার ওই তার 2 বছরের কন্যা সন্তান বলেন, বাবা এটা হলো আপনার নেক আমল এত দুর্বল। আপনি পড়েছেন আল্লাহর পয়গম্বর বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আপনি কালেমা পড়েছেন, এই জন্যে আপনার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে। আপনার ঈমানটা তো দুর্বল, জাহান্নাম থেকে বাঁচানোর মতো ক্ষমতা রাখে না। ওই বৃদ্ধ লোকটা হইল আপনার নেক আমল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার ওযু করলাম, তওবা করলাম, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে বললাম, রব্বুল আলামিন আমার অতীত জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি হাউমাউ করে কান্না আরম্ভ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দান করলেন। ওই দিন থেকে আমি পাপ ছেড়ে দিলাম, অন্যায় ছেড়ে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয় তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি পালন করি। আল্লাহ আমাকে ওই দিন থেকেই তওবা করার সুযোগ করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার, আবার বলি আল্লাহু আকবার। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرني من النار، اللهم أجرني من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. رب العالمين আমি নগণ্য গোলাম তোমার বান্দাদেরকে নিয়ে কাঙাল মিসকিনের মতো আর ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় তোমার দেওয়া 2 কানা হাত বাড়িয়েছে। আল্লাহ রব্বি করিম তামাম জিন্দগির গুনাহগুলি ক্ষমা করে দাও আল্লাহ। তোমার বন্ধুর খাতিরে আল্লাহ আমাদের তামাম জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার বন্ধুর রওজা মুবারকে আমাদের দুয়ার হাদিয়াটুকু পৌঁছে দাও আল্লাহ। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা মুমিতা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা গফুরা ইল্লাল্লাহ। ইয়া গফফারু ইয়া গফফার। আল্লাহ তাআলা গভীর রজনী পর্যন্ত
তোমার বান্দাদেরকে নিয়ে রব্বুল আলামিন আলোচনা করলাম, তোমার বান্দারা শ্রবণ করলো, শুনলো। রব্বুল আলামিন কারোর জন্য না, তোমার জন্যই। আল্লাহ তাআলা তাদেরকে মাবুদ মাওলা টাকাও দেওয়া হয় নাই, পয়সাও দেওয়া হয় নাই। রব্বুল আলামিন তুমি রব্বি কারীম, দয়া করে মায়া করে রব্বুল আলামিন কালেমা পড়নেওয়ালা একজন মায়ের গর্ভে যেহেতু জন্ম দিয়েছ আল্লাহ, তুমি আর একটু মায়ার দৃষ্টি দিয়া তাকায়া, রহমতের দৃষ্টি দিয়া তাকায়া রব্বুল আলামিন যতগুলি গুনাহে সগীরা গুনাহে কবিরা প্রকাশ্যে গোপনে রব্বুল আলামিন নফসের তাড়নায় শয়তানের প্রবঞ্চনায় পড়ে আল্লাহ যত গুনাহ করেছি রব্বি কারীম সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহকে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। জবানটা খুলে আবার আল্লাহকে মন প্রাণ দিয়ে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে তোমাকে ডাক দিলাম। মায়ের মাবুদ মাওলার হৃদয়ে সন্তানের জন্য এক জাররা পরিমাণও না, একটু মহাব্বত করার কারণে রব্বুল আলামিন একটু মহাব্বত পাওয়ার কারণে দেওয়ার কারণে মাবুদ মাওলা যখন ছোট্ট ছিলাম, মাবুদ মাওলা পায়খানায় পড়ে, মাবুদ কোনো বাসা নাই, মা বলে ডাকতে পারি নাই, কে কে করে আওয়াজ দিয়েছি, কান্নার আওয়াজ দিয়েছি, মা দৌড়ে যায় দুর্গন্ধ পায়খানা, মা যা বলে খোকা কাঁদছো বাবা, পায়খানা করে দিয়েছো। রব্বুল আলামিন মা দুইটা হাত দিয়া পায়খানাগুলি সাফ করে মাবুদ মাওলা কুলে নিয়া এই গালে চুমু খায়, ওই গালে চুমু খায়। রব্বুল আলামিন আমরা যদিও গুনাহগার, তুমি না গফফার আল্লাহ। মার হৃদয়ের ভিতরে একটু মহব্বত থাকার কারণে মায়ের পায়খানার দুর্গন্ধ লাগে না। রব্বুল আলামিন আমরা তো গুনাহগার, আমাদের মাবুদ মাওলার চরিত্র হলো আমরা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ। তোমার গুণ হলো রব্বুল আলামিন তুমি ক্ষমা করতে ভালোবাসো রব্বি কারীম, তুমি মায়ার দৃষ্টি দিয়া তাকায়া আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের দুয়ার হাদিয়া তোমার বন্ধুর রওজা মুবারকে সোনার মদিনায় মদিনা তারে পৌঁছে দাও। রব্বুল আলামিন আমার আব্বা আম্মা অসুস্থ, রব্বি কারীম অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। রব্বুল আলামিন যাদের আব্বা নাই যাদের আম্মা নাই তারাই জানে রব্বুল আলামিন মা বাবা কত বড় নিয়ামত। রব্বুল আলামিন এত বড় হলাম আল্লাহ, আমার তো ছেলের ঘরে নাতি হয়ে গেল। রব্বুল আলামিন এখন দেখ হিসাবে বৃদ্ধ হয়ে গেছি, কোন দিন জানি মাবুদ মাওলা চলে যাই। আজরাইল রব্বুল আলামিন আইসা যায়, তারপরে আমার আব্বা আম্মা জীবিত আল্লাহ একটু ফোন করলে মাবুদ মাওলা কণ্ঠটা যদি একটু নরম পায়, নরম পাইলে পরে বাবা তুমি অসুস্থ নাকি? আল্লাহ 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 মায়ের জন্য যদি কোনো কিছু নিয়ে যায়, মা খায় না বাবা খায় না, আগে আমাদেরকে দেয়, আমাকে দেয়। রব্বুল আলামিন ওই মা ওই বাবা যাদের নাই রব্বুল আলামিন তাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আজ পর্যন্ত যতগুলি মুমিন অন্ধকার কবরে রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন আমার হাফিজ ভাই অনেক কষ্ট করে আল্লাহ, তার কামাই রুজির ভিতরে বরকত দান করে দাও রব্বুল আলামিন। এখানে যারা আছে প্রত্যেকের কামাই রুজির ভিতরে বরকত দান করে দাও। যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ দেওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন যারা অসুস্থ, সুস্থতা বড় নিয়ামত আল্লাহ, সবাইকে সুস্থতার বড় নিয়ামত দান করে দাও। আয় রব্বুল আলামিন সকলের ওই দরজা হতে মৌলা ফিরিয়া আপনার ওই দরজায় রইলাম পড়িয়া। যত গুনাহ করছি মাওলা হায়াতে মাফ করিয়া দেন গো মাওলা নিজ হাতে। তুমি যদি
মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কারদারে। সকলেরই দরজা হতে মৌলা ফিরিয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সবাই জবানটা খুলে সেরে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।